আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। সেলফ ট্রেনাপের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে ফাইন। তো গত ক্লাসে আমরা সড়কের একটা অঙ্ক করছিলাম এবং সড়ক কি জিনিস, আসলে কিভাবে সড়কের মাটি কাটা কিংবা বাধাই আমরা প্রস্তুত করব, এস্টিমেট করব, সেই বিষয়ে আমরা কিন্তু একটা ক্লিয়ার ধারণা পাইছিলাম। এবং আজকে আমরা করব হচ্ছে টার্ফিং এর কাজ। তো টার্ফিংটা আসলে কি, তাই না? আমরা যখন সেকশন অঙ্কন করছিলাম সড়কের, তখন আমাদের যে দুই পাশে ঢাল ছিল, দুই পাশের যে ঢাল ছিল, এই ঢাল দুইটা কিন্তু আমরা দেখাইছিলাম যে দুই পাশে আমাদের দুটো ঢাল আছে। এই ঢালটা হচ্ছে মাটি। তো ঢালের যে মাটি, সেই মাটিটাকে আমরা যখন ঘাসের চাপড়া দিয়ে এটাকে ঢেকে দিব, ঘাসের চাপড়া দিয়ে বা ঘাস লাগিয়ে যখন ঢেকে দিব, তখনই সেটাকে হচ্ছে টার্ফ বলবে। ঘাসগুলোকে আসলে টার্ফ বলে। আর যে প্রক্রিয়া বা কলাকৌশলে আসলে এই কাজটা করা হয় সেটাকে আমরা হচ্ছে টার্ফিং বলতেছি। ঠিক আছে, মানে হচ্ছে আমাদের এইখান দিয়ে আসলে ঘাস থাকবে, এইটুকু দিয়ে আমাদের ঘাস থাকবে। আমরা সাধারণত আমাদের সড়কগুলোর চারিপাশে এখানে গাছপালাও দেখতে পারি, তবে গাছপালা আসলে বিষয় না, এখানে হচ্ছে ঢালগুলোতে আসলে যেন ঢালের মাটিটা শক্ত থাকে, এই জন্য আসলে সাধারণত ঘাস দিয়ে এই জায়গাটাকে ভরে দেওয়া হয়। তো এই যে টার্ফিংটার কাজ, এই টার্ফিং কাজের পরিমাণ কিন্তু বের করতে আমাদের অনেক সময় পরীক্ষা আসে, সাধারণত সংক্ষিপ্ত প্রশ্নে কিংবা রচনামূলক প্রশ্ন সাধারণত দেয় না, সংক্ষিপ্ত প্রশ্নে তোমরা পেয়ে যেতে পারো। তো এই বিষয়টাই আমরা যদি একটু দেখি, তো আমি এখানে অলরেডি একটা অঙ্ক নিয়ে নিছি, কিন্তু তার আগে কিন্তু আমাদের সূত্রটা জানতে হবে, তাই না? সূত্রটা আসলে আমাদের কি, সেই সূত্রটা কিন্তু আমাদের জানতে হবে। তো আসল সূত্রে, তো টার্ফিং এর মূল সূত্র হচ্ছে উভয় পাশে, রাস্তার এক পাশে যদি টার্ফিং হয় তাহলে হচ্ছে একটা সূত্র, এবং উভয় পাশে যদি হয় তাহলে হচ্ছে আরেকটা সূত্র। তো আমরা সাধারণত উভয় পাশেটাই লিখি। তো উভয় পাশে হচ্ছে 2l ইনটু dm রুট ওভার 1 প্লাস s স্কয়ার। এটা হচ্ছে টার্ফিং কাজের পরিমাণ নির্ণয়ের সূত্র সাধারণত। তো এই যে দেখো এখানে 2l আসছে, সেটা হচ্ছে উভয় পাশে, রাস্তার যে উভয় পাশের ঢাল, এই পাশ এবং এই পাশ, এই যে এক পাশ বের করলে শুধু একটা l দিতে হবে, আর যদি আমরা আরেক পাশ বের করি তাহলে আরেকটা l, এটা হচ্ছে 2l। তো মাঝে মাঝে আসলে প্রশ্নে আসে যে এখানে আমাদের দেখো প্রশ্নে লেখা আছে যে উভয় পাশে আসলে টার্ফিং কাজের পরিমাণটা কেমন। মাঝে মাঝে তোমাদেরকে একটু ট্রিক করে দিতে পারে যে রাস্তার এক পাশে আসলে টার্ফিং কাজটার পরিমাণটা নির্ণয় করে দেখো, তখন কিন্তু এখানে 2l হবে না, শুধু l হবে। রাস্তার এক পাশের যে লেন্থটা সেইটা কিন্তু দিয়ে গুণ করে দিতে হবে। এই ছিল আমাদের সূত্রের বিষয়টা। এখন যদি আমরা এই অঙ্কটা করি, আসলে এটা খুবই শর্ট একটা ভিডিও হবে, জাস্ট হচ্ছে আমরা টার্ফিং কাজটা কি, কেন করা হচ্ছে, এবং টার্ফিং কাজটা করার জন্য কি সূত্র আমরা ইউজ করতেছি, এবং আমরা একটা অঙ্ক দ্বারা এই বিষয়টাকে ক্লিয়ার করে ফেলব। এই হচ্ছে এই ভিডিওটার উদ্দেশ্য আসলে। তো আমাদের এখানে যেহেতু উভয় পাশে দিছে, তো আমরা 2l সূত্রটা ইউজ করব। তো তার আগে আমরা একটু ডাটাগুলো দেখি যে কি কি ডাটা আমাদের দেয়া আছে। তো এখানে আমাদের ডাটা হিসেবে দেয়া আছে হচ্ছে প্রথমেই আমাদের 150 মিটার দেয়া আছে। তো আমরা এখানে লিখতে পারি যে l ইকুয়াল টু হচ্ছে আমাদের 150 মিটার। দেন আছে হচ্ছে আমাদের উচ্চতা দুইটা দেয়া 2.6 এবং 3.4। তো আমরা লিখি যে d1 ইকুয়াল টু হচ্ছে 2.4 মিটার এবং d2 ইকুয়াল টু হচ্ছে 3.6 মিটার, তাই না? এরপর আমাদের প্রস্থ দেয়া আছে হচ্ছে 10 মিটার। তো আমরা লিখি b ইকুয়াল টু হচ্ছে 10 মিটার, এবং আমাদের পার্শ্ব ঢাল s ইকুয়াল টু দেয়া আছে হচ্ছে 2। s ইকুয়াল টু 2 কেন নিতে হবে? তোমাদেরকে অবশ্যই পুকুরের ভিডিওটা দেখে আসতে হবে, নাহলে কিন্তু s ইকুয়াল টু কেন নিলাম এটা বুঝবা না অনেকেই, প্রথমে যদি এই ভিডিওটা দেখা শুরু করো তাহলে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ডাটা যা আমাদের দেয়া আছে এই প্রশ্নে অন্তত। তো এইখান থেকে আমরা কিভাবে টার্ফিং কাজের পরিমাণটা বের করব সেখানে যেতে হবে। তো আমাদের সূত্রে কিন্তু ছিল হচ্ছে dm, d1 ও ছিল না, d2 ও ছিল না, কিন্তু আমরা জানি যে কিভাবে dm বের করতে হয়। এর আগের ভিডিওতে আমরা দেখাইছি যে কিভাবে আমরা মাঝে যে ক্ষেত্রফলটা, প্রথম প্রান্তের এবং শেষ প্রান্তে যদি আমাদের গভীরতাটা দেয়া থাকে, তাহলে আমরা মাঝের গভীরতা কিভাবে বের করব। তো মাঝের গভীরতা আমরা বের করে নিব। আমরা লিখব যে dm
এখানে তোমরা ছোট করে লিখতে পারো যে dm ইকুয়াল টু হচ্ছে d1 প্লাস হচ্ছে d2 বাই হচ্ছে 2। তো d1 এর মান হচ্ছে 2.4 প্লাস হচ্ছে 3.6 হচ্ছে 2। তো এটা আসবে হচ্ছে अराउंड আমাদের 3 আসবে। এটা হচ্ছে আমাদের 3 মিটার। জাস্ট হচ্ছে ইয়া করার জন্য এখানে 3 মিটার। তারপর dm এর মানটা যেহেতু পেয়ে গেলাম, অথবা আমরা এখানে লিখব যে টার্ফিং কাজের, অতএব টার্ফিং রাস্তার উভয় পাশে লিখতে পারি, রাস্তার উভয় পাশে টার্ফিং কাজের পরিমাণ কিংবা টার্ফিং কাজের পরিমাণ। টার্ফিং কাজের পরিমাণ ইকুয়াল দিয়ে 2 টুয়াইস l ইনটু হচ্ছে dm রুট ওভার 1 প্লাস h স্কয়ার। তাহলে আসো এখন 2 আমরা জানি, 2 তো সূত্রের 2, দুই পাশে যেহেতু রাস্তার উভয় পাশে এজন্য 2। 150 মিটারে আমাদের রাস্তা এবং 200 মিটার দীর্ঘ রাস্তা, dm হচ্ছে আমাদের 3 এবং 1 প্লাস হচ্ছে s হচ্ছে 2, s স্কয়ার 2। তাহলে আমরা পেয়ে যাচ্ছি, ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে, এখানে যে টার্ফিং কাজের যে এককটা মানে হচ্ছে আমাদের মাটির টার্ফিং কাজের পরিমাণের যে এককটা সেটা কিন্তু হবে বর্গ একক, ঠিক আছে? এটা কিন্তু অনেকেই ভুল করে, এটা হবে বর্গ একক এবং এটা হবে হচ্ছে মিটার স্কয়ার। তো আমরা যদি দেখি যে কত আসছিল আমাদের, আসলে 2012.46 মিটার স্কয়ার। আচ্ছা, তো মিটার স্কয়ারটা আসলে বসবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। মাটি কাজের পরিমাণটা যেটা ছিল ওটা ছিল হচ্ছে আমাদের ঘন এককে। অনেকে আবার এখানে মিটার কিউব লিখে দিয়ে আসে, তো দেখা যাচ্ছে পুরো অঙ্কটা ঠিক হইলেও এই এক মার্ক স্যার আসলে কেটে নেয় শুধুমাত্র এককটার কারণে। অনেক স্যার দিতেও পারে, সেটা আসলে বিষয় না। বিষয়টা হচ্ছে এখানে বর্গ একক হবে অবশ্যই, এবং এইভাবে আমরা সাধারণত টার্ফিং কাজের পরিমাণটা বের করে ফেলতে পারি। এখানে যদি আমাদের এক পাশে রাস্তার বলতো তাহলে আমরা খালি এখানে 1l লিখতাম, তখন আমাদের এই 2টা বুঝতো না। তখন আমাদের রাস্তার এক পাশে আসলে কতটুকু হচ্ছে আমাদের ঘাস লাগাইতে হবে, ঘাস লাগানোর যে পরিমাণটা সেটা বের করতে হবে। এখন অনেক সময় এই অঙ্কে আরেকভাবে আসতে পারে যে এই যে পরিমাণটা ইয়ে করবে, তো এই পরিমাণে ওরা বলে দিবে যে 1 বর্গ মিটারে আসলে ঘাস লাগাতে লাগে হচ্ছে 15 টাকা। তো আমাদের পুরা জায়গাটাই, পুরা যে এরিয়াটাই, এই এরিয়াটাই আমাদের তাইলে হচ্ছে কত লাগবে, ঘাস লাগাতে কি পরিমাণ টাকা খরচ হবে। তখন আমরা কি করব, 1 মিটারে লাগে হচ্ছে আমাদের 15 টাকা, অতএব হচ্ছে আমাদের এত মিটারে 15 দিয়ে গুণ করলে আমরা হচ্ছে টাকার পরিমাণটাও কিন্তু পেয়ে যাব। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের একটা শর্ট ভিডিও, যেটার মাধ্যমে আসলে তোমরা জানতে পারলা যে রাস্তার উভয় পাশে ঘাস লাগাতে হয় এবং এই ঘাস লাগার যে কাজটা সেটা হচ্ছে টার্ফিং, এবং এই টার্ফিং কাজটা কিভাবে করতে হয় সেটা তোমরা জানতে পারলা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো বিষয়টা, এবং বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই রিপ্লাই করে তোমাদেরকে সাজেস্ট করার চেষ্টা করবো যে আসলে কোন জায়গাটায় তোমাদের মিস্টেক হচ্ছে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।